শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ মহা অষ্টমী। বেরিয়ে পড়লাম রাত 11টা বাজে ঠাকুর দেখতে। যেতে যেতে হাইওয়ের উপরে দেখতে পেলাম মা দুর্গার আশ্রম। তো সেই আশ্রম বাইরে থেকে এত সুন্দরভাবে আলোয় সজ্জিত, না গিয়ে আর থাকতে পারলাম না। তাই আমরা ভেতরে ধীরে ধীরে যেতে লাগলাম। তো যেতে যেতে দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দরভাবে আলো দিয়ে সাজানো রয়েছে। ভেতরে এই যে গাছগুলো এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, মনে হচ্ছে কোনো এক রূপকথার দেশে চলে এসেছি, যেখানে শুধু আলোই আলো। তারপরে মায়ের মণ্ডপে ঢুকে মায়ের মুখ দর্শন করে সেখান থেকে আবার বেরিয়ে পড়ব। এই যে তারপর রাস্তায় যেতে যেতে আমাদের যে সমস্ত ঠাকুরগুলো পড়বে সে সব ঠাকুর দর্শন করব। আর সব জায়গাতে যেহেতু গাড়ি নিয়ে যাওয়া যাবে না, আমরা গাড়িটা সাইডে রেখে আমাদেরকে হেঁটেই ঠাকুরগুলোকে দেখতে হবে। তো আমরা 3 জন মিলে আস্তে আস্তে ঠাকুর দেখতে যাচ্ছি। যেতে যেতে রাস্তাতে যতগুলো পড়ছে সবগুলোই দেখব। এই এক মণ্ডপ ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল, সেখান থেকে বেরিয়ে আরেকটা মণ্ডপে আমরা পেয়ে গেছি। এই যে আরেকটা মণ্ডপ। আমরা যাচ্ছি বাতকুল্লায় ঠাকুর দেখতে। তো অচেনা জায়গায় প্রথমে ভেবেছিলাম যে অচেনা জায়গায় কোথায় ঠাকুর হচ্ছে, আমরা তো ফোনে দেখেছি, সব দেখতে পাবো কি না এই একটা মনে সংশয় ছিল। এখানে আসার পর দেখলাম যে না, খুব সুন্দর সুন্দর মণ্ডপ আছে, আর এখানে খোঁজার কোনো ব্যাপারই নেই। এখানে ঠাকুরের মেলা লেগেছে। কিছুটা যাওয়ার পরই ঠাকুর দেখতে পাওয়া যাচ্ছে, কিছুটা যাওয়ার পরই একটার পর একটা মণ্ডপ। আর কিছুটা যেতে যে আমরা কোন রাস্তা ধরবো সেরকম কোনো ব্যাপার নেই, কারণ পুরো রাস্তাটাই যতটা ঠাকুর হয়েছে সব জায়গায় আলোয় সজ্জিত রাস্তা। এটা ছিল মায়াপুরের থিম, খুব সুন্দর লেগেছে। সেখান থেকে বেরোলাম। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন চারিদিকে আলো, আর বড় বড় গেট করা আছে, সেই দিকে যেদিকেই যান সব দিকেই ঠাকুরের মণ্ডপ আপনারা দেখতে পাবেন। তো আমরা যতটা পেরেছি পায়ে হেঁটে দেখেছি, কারণ এখানে তো গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন, ঢোকার কোনো জায়গা নেই, পুরোটা একদম বন্ধ করা হয়েছে, নো এন্ট্রি করা হয়েছে। সবাই হেঁটে হেঁটেই ঠাকুর দেখছে। তো আমরা যতটা পেরেছি হেঁটে ঠাকুর দেখছি। এটা হচ্ছে বাঁশের তৈরি ঠাকুর, মানে বাঁশের তৈরি প্যান্ডেল, ঠাকুর নয়, সরি আমার বলতে একটু ভুল হলো, এটা বাঁশের তৈরি প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা আমরা দেখতে চলে এলাম। খুব সুন্দরভাবে বাঁশের কারুকার্য করা আছে। তো চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই ভেতরটা কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। উপরে যে ঝাড়বাতিটা করেছে সেটাও ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এখানে মা তিনটে সিংহের সাথে বিরাজমান। তো এখান থেকে বেরিয়ে আবার আমরা যাব কোন ঠাকুর দেখবো। এই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটাই বললাম না, মণ্ডপ যে যাওয়ার আমাদের পথ, মানে বলে না স্বয়ং ভগবানই আমাদেরকে পথ চিনিয়ে নিয়ে যাচ্ছেন তার দরবারে। তো আমরাও সেই পথেই হেঁটে যাচ্ছি। তো অনেক ঠাকুর আছে, আমরা সব ঠাকুর দেখতে পারিনি। আর বাচ্চা নিয়ে হেঁটে ঠাকুর দেখা অনেকটা টাফ যাকে বলে, আমাদের ক্ষেত্রে একটু অসুবিধাই হচ্ছিলো, যেহেতু আমার মেয়ে ছোটো, ওকে নিয়ে হেঁটে হেঁটে ঠাকুর দেখা মানে কোলে কোলে, ও তো হাঁটতে পারে না। আর এই ভিড়ের মধ্যে ওকে ছাড়াও যাবে না, অতিরিক্ত পরিমাণে ভিড়। আর সব মণ্ডপে একটু করে কোথাও না কোথাও মেলা বসেছে দেখা যাচ্ছে। তো যেতে যেতে এই যে কত সুন্দর কারুকার্যভাবে সাজানো মণ্ডপগুলো দেখতেই ভালো লাগছে। তো সবাই ভালো থেকো। আমার আর দেখা সম্ভব হয়নি, এবার বাড়ি ফেরার পালা। টাটা।